জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একাদশী তিথি। একটি মাসে দুটো পক্ষ, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। প্রতিপক্ষে একটি করে একাদশী তিথি আসে, অর্থাৎ মাসে দুটি একাদশী তিথি হয়। একাদশী তিথি শ্রীকৃষ্ণের খুব প্রিয় তিথি। তাই আমরা যারা শ্রীকৃষ্ণের ভক্ত, যারা শ্রীকৃষ্ণকে ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের এই একাদশী তিথি অর্থাৎ একাদশী ব্রত পালন করা উচিত। এতে শ্রীকৃষ্ণ আমাদের উপর খুব প্রসন্ন হবেন। 8 থেকে 80 বছর বয়সী যে কোনো মানুষই তার ইচ্ছে হলে এই একাদশী ব্রত পালন করতে পারে। তাই যেসব কৃষ্ণপ্রেমী ভক্ত ভাবছেন তারা একাদশী ব্রত পালন করবেন, অথচ এই ব্রত পালন করা খুব কঠিন ভেবে পালন করতে চেয়েও পারছেন না, তাদের জন্য বলছি, ইচ্ছে থাকলে নিজের সাধ্যমতো চেষ্টা করে দেখতে পারেন। এই ব্রত পালন করলে নিজেকে খুব ভালো লাগবে। এই জন্য প্রথমে যেটা করতে হবে তা হলো মনে মনে একটা সংকল্প করতে হবে যে আমি এই একাদশী ব্রত পালন করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে তিনি যেন আমাকে এই ব্রত পালন করতে সাহায্য করেন। তারপর যা করতে হবে তা হলো আগের দিন পারলে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, কারণ পরের দিন একাদশী ব্রত পালন করতে গিয়ে কোনো বিঘ্ন যাতে না ঘটে। কারণ যদি কোনো বাধা নিষেধ না থাকে, আমরা ভাবি যে না, আগের দিন তো নিরামিষ খাওয়া কোনো দরকার নেই, আমিষ খেলেও হবে, পরের দিন একাদশী ব্রত স্নান করেই করা যাবে। তাহলে হয়তো আমরা একটু বেশি রিচ খাবার খেয়ে নিতে পারি, বা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা পার্টি অ্যাটেন্ড করে এমন কোনো খাবার খেলাম যে পরের দিন শরীর খারাপ করতে লাগলো, তাহলে আমার একাদশী ব্রত পালন করা হবে না। তাই আগের দিন যতটা সম্ভব নিরামিষ আহার কিংবা সহজপাচ্য আহার গ্রহণ করতে হবে। আর পরের দিন সকালে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে ঈশ্বরের পুজো করে তারপর প্রসাদ গ্রহণ করা যেতে পারে। একাদশী ব্রত পালনের জন্য শাস্ত্রে বিভিন্ন বিধি নিষেধ আছে, অনেক নিয়ম আছে। তবু অনেক ভক্ত বিভিন্নভাবে এই একাদশী ব্রত পালন করেন। কেউ নিরম্ব উপবাস করেন, কেউ একবেলা উপোস করেন, কেউ ঈশ্বরের পুজো করে প্রসাদ গ্রহণ করেন। মূল যে বিষয় হলো সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা। এই দুটো রেখে যতটা সম্ভব নিজের সাধ্যমতো এই ব্রত পালন করলে কোনো অসুবিধা হয় না। ভগবান ঠিক তার ভক্তকে সাহায্য করেন এই ব্রত পালন করতে। আজ মোহিনী একাদশী, 1431 সনের 5ই জ্যৈষ্ঠ, রবিবার, ইংরেজি 2024 সালের 19শে মে। যেসব ভক্ত বাইরে কর্মরত, প্রতিদিন সকাল সকাল কাজের জন্য বাইরে বেরিয়ে যেতে হয়, অথচ একাদশী ব্রত পালন করতে আগ্রহী, তাদের জন্য আমার এই ভিডিও। আমরা যারা বাইরে কর্মরত তাদের পক্ষে ঠাকুর ঘরে বেশি সময় কাটানো সম্ভব নয়। ইচ্ছে থাকলেও আমাদের বেশি সময় কাটাতে পারি না, অথচ যে কোনো ব্রত পালন করলে ব্রতকথা পাঠ করতে হয়। একাদশী ব্রতের ক্ষেত্রেও তাই। একাদশী ব্রত পালন করলে একাদশী ব্রতকথা পাঠ করা উচিত, তাহলে সম্পূর্ণভাবে একাদশী ব্রত পালন করা হয়। এখন যারা বাইরে প্রতিদিন কাজে বেরিয়ে যান, সকালবেলায় পুজো করার সময় হয়তো হয় না, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম, একবেলা দুপুর 12টা পর্যন্ত উপবাস করে তিনি কৃষ্ণের নাম স্মরণ করেও প্রসাদ খেতে পারেন, গ্রহণ করতে পারেন।
কাজের চাপে ব্রত কথা যারা পাঠ করতে পারেন না, তারা চলার পথে ট্রেনে বাসে চলাকালীন আমার এই ব্রত কথাটুকু পাঠ বা শ্রবণ করতে পারেন, ফল একই হবে। তবে হ্যাঁ, একাদশী ব্রত পালন করলে যেটা করতে হবে সেটা হচ্ছে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, আর পঞ্চ রবি শস্য গ্রহণ করা হবে না। পঞ্চ রবি শস্য অর্থাৎ ধান, গম, যব, সর্ষে, কলাই, ছোলা, এগুলো অর্থাৎ ডাল জাতীয় শস্য, গম জাতীয় শস্য, ধান জাতীয় শস্য, যব জাতীয় শস্য। এবং এই শস্য থেকে যে খাদ্যদ্রব্য তৈরি হয়, ধান থেকে যেমন যে খাদ্যদ্রব্য তৈরি হয়, গম থেকে যে খাদ্যদ্রব্য তৈরি হয়, যব থেকে যে খাদ্যদ্রব্য তৈরি হয়, কলাই থেকে যে বা ছোলা থেকে যে খাদ্যদ্রব্য তৈরি হয়, এবং সর্ষে থেকে যে খাদ্যদ্রব্য তৈরি হয়, এগুলো বর্জন করতে হবে। দেখবেন যারা এই ব্রত পালন করবেন কোনো অসুবিধা হবে না, এবং নিজেকে এতটাই ভালো লাগবে, হালকা লাগবে, যে মনে হবে আরও কিছুদিন আগে থেকে এই ব্রত পালন করলে আমি ভালো করতাম। এখন আমি ব্রত কথা পাঠ করে শোনাবো, এবং এটি কবিতার আকারে পাঠ করে শোনাবো। তারপর মূল গল্পটা আপনাদের ছোট্ট করে বলবো। মঙ্গলাচরণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরস্নাবনতম দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। মূকং করোতি বাচালনং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। যৎ কৃপাতম অহং বন্দে পরমানন্দ মাধবম। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী। বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দা ওই তুলসী দব্বৈ প্রিয়া ওই কেশবস্য চ। কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্য সত্যই নমো নমঃ। আনন্দময় লীলা বিগ্রহায় হে মাভ দিব্যচ্ছবি সুন্দরায়। তস্মায় মহাপ্রেম রসপ্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তুতে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীকৃষ্ণের ধ্যান ও প্রণাম মন্ত্র। শ্রীকৃষ্ণের ধ্যান। শরেদ বৃন্দাবনে রম্যে মোহয়ন্তে মনারতাং। গোবিন্দাং পুণ্ডরীকাক্ষাং গোপকন্যা সমরস্য। অত্তান বন্দনা ভোজে প্রেম ভক্তি মধুরাতা। পীড়িতা কামযোগেন চিরমাশ্লেষ যৎসুকা। মুক্তাহার সৎপীন তুঙ্গস্তন ভরানতা। শস্তধ্বনিস্নবাসনা মহদস্থলিভাসনা। দন্ত পঙ্ক্তি প্রভোদ্ভাসি স্পন্দমানধরাঞ্চিতা। বিলে ভয়ন্তি বিধি দৈব বিভ্রম ভৈব গর্ভিতৈ। ফুল্লেন্দ্রি পরকান্তি নিন্দু বদনং বহার্বতং সুপ্রিয়। শ্রীবৎসঙ্কর মুদারং কৌস্তবধরং পীতাম্বরং সুন্দরং। গোপীনাং নয়নোৎপলার্চিত তনুঙ্গ গোপসংঘাবৃতং। গোবিন্দং কলবেণুবাদনপরং দিব্যাঙ্গভূষণং ভজে। শ্রীকৃষ্ণের প্রণাম। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং কংসচানুরমর্দনং
দেবকী পরমানন্দনাং কৃষ্ণাং বন্দে জগদ্গুরুং। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মোহিনী একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এই তিথি হয়। কহিলেন ভগবান শুনো ধর্মরায়, মোহিনী ব্রতের কথা অতি পুণ্যময়। বৈশাখে শুক্লপক্ষ যখন আসিবে, মোহিনী একাদশী উদয় হইবে। তার মাহাত্ম্য কথা করহ শ্রবণ, যেভাবে বশিষ্ঠ মুনি করিল বর্ণন। একদা শ্রী রামচন্দ্র পুরুষ উত্তম, বশিষ্ঠ চরণে আসি জানাই প্রণাম। শুভেচ্ছা জানাই মুনি আসন দানিল, উপবিষ্ট হয়ে রাম কহিতে লাগিল। কহ মুনি মহাশয় করি নিবেদন, মোহিনী একাদশী করহ বর্ণন। বৈশাখে শুক্লপক্ষে যে একাদশী হয়, তাহার মাহাত্ম্য শনিবারে ইচ্ছা হয়। শ্রীরামের বাক্য শুনি বশিষ্ঠ মহান, কহিলেন যথাবিধি কর অবধান। সরস্বতী নদী তটে আছিল নগর, ভদ্রাবতী নাম তার শুনো রঘুবর। ধৃতমান রাজা করে তথায় বসতি, সুখে পালে প্রজাগণে শুনো মহামতি। ধনপাল বৈশ্য এক তথায় আছিল, বড়ই ধার্মিক সেই বিষ্ণু ভক্ত ভালো। নিত্য নিত্য প্রাতকালে স্নান দান করি, সুপুষ্প দানিয়া পূজে শ্রীকৃষ্ণ শ্রীহরি। গলে তুলসীর মালা সদা বিরাজিত, দ্বাদশ অঙ্গেতে তার তিলক বিহিত। ভার্যা তার শোভাবতী বড়ই রূপসী, ভক্তিতে পালেন তিনি সর্ব একাদশী। তাহাদের 5 জন আছিল সন্তান, ধনপাল তাহাদের রাখিলেন নাম। জ্যেষ্ঠপুত্র হয় নামেতে শঙ্কর, দ্বিতীয় ভজন আর তৃতীয় কিঙ্কর। চতুর্থ পুত্রের নাম অম্বর নিশ্চয়, কনিষ্ঠ সে হরিভক্ত নাম দয়াময়। 4 পুত্র ছিল তার ভক্ত মহান, কিন্তু জ্যেষ্ঠ পুত্র তার আছিল অজ্ঞান। মহাপাপী হয় সেই জুয়া খেলা করে, সুরাপান অসৎকর্মে সর্বদা বিহরে। পিতা মাতা বাক্য কভু কর্মে নাহি লয়, অসৎ সঙ্গেতে সদা বিহার করায়। রুষ্ট হয়ে মাতা পিতা কর্ম কি করিল, কিছু ধন দানি তারে তারাইয়া দিল। প্রসাদ ত্যাজিয়া চলে সেই ধন লয়ে, উপনীত হন আসি সুরীর আলোয়ে। সুরা বিক্রয়ে সুরীর জীবন যাপন, ধন লয়ে সুরী তারে করেন পালন। নিত্য সুরা পানে তার সুযোগ হইল, ক্রমে ধন রত্নজাত শেষ হয়ে গেল। তথাপি সুরী তারে খাওয়াই পড়াই, ক্রমে সে শঙ্কর বড় উচ্ছৃঙ্খল হয়। গণিকার গৃহে যেতে যখন দেখিল, সুরী তারে ঘাড়ে ধরে তাড়াইয়া দিল। নিঃস্ব অনাথ সম ভ্রমিছে শঙ্কর, কোথা যাবে কি করিবে ভাবে নিরন্তর। ক্ষুধার জ্বালায় বেটা কি কর্ম করিল, ধৃতমান রাজধন চুরি করি নিল। হেনমতে চুরি করি জীবন কাটায়, দৈবক্রমে রাজার চক্ষেতে পড়ে যায়। রাজা তারে বন্দি করে রাখি কারাগারে, পরিচয় পেয়ে পরে মুক্তি দিল তারে। সেথায় আঘাত পেয়ে শঙ্কর তখন মনোদুঃখে চলিলেন বহন কানন। কানন মধ্যেতে আসি বিচরণ করে, বনফল খেয়ে ক্ষুধা নিবারণ করে। তারপর শঙ্কর সে ক্ষুধার কারণ, বন্য পশু পক্ষী সব করেন নিধন। ক্রমে ফলমূল আর পশু পক্ষী জয়, সেই স্থান হতে সব শেষ হয়ে যায়। অরণ্য মধ্যেতে আর আহার না পাইয়া, ক্ষুধায় কাতর বনে ভ্রমিয়া ভ্রমিয়া। অদূরে কৌডিন্য মুনি করিত বসতি, বিশাল আশ্রম তার ত্রিজগৎ খ্যাতি। আশ্রমে আসিয়া তুষ্ট উপনীত হয়, মুনিরে দর্শন করি জ্ঞান উপজয়। বৈষ্ণব দর্শনে তার সুকৃতি বাড়িল, তাই মুনি পদে আসি প্রণাম করিল। জোর করে কহিলেন কৌডিন্যের প্রতি, আমারে করুণ কৃপা ওহে মহামতি। পরম পাতকী আমি, কোনো জ্ঞান নাই, আমারে করহ কৃপা ঠাকুর গোসাই। তব কৃপা বিনা মোর নাই কোনো গতি, আপনার আশ্রিত হলাম সম্প্রতি। শঙ্করে কাতর হেরি মুনি মহাশয়, আশাস্ত করিয়া তবে তার প্রতিকয়। বড় অভাজন তুমি বুঝিয়াছি মনে, গ্রহের প্রভাবে তব দণ্ড এতদিনে। আমার আশ্রমে তুমি করহ বসতি, আদেশ যা করি তাহা করিবে সম্প্রতি। কৌডিন্য আশ্রমে তবে রহিল শঙ্কর, একদা ডাকিয়া তারে কহে মুনিবর। শুনো বৎস মোর কথা শুনো মন দিয়া, একাদশী ব্রত তুমি করহ পালন। বৈশাখ মাসেতে শুক্লা একাদশী হয়, মোহিনী নামেতে খ্যাত পুরাণে নিশ্চয়।
তাহার মাহাত্ম্য বড়, শুনো অভাজন, অনন্ত জন্মের পাপ ভস্যের কারণ। একাদশী দিবস করিলে গমন, সেই দিন উপবাস করিবে সৃজন। প্রভু নাই রবিশস্য মনেতে লইবে, সায়ান্নে ফল জল গ্রহণ করিবে। অন্নাদি রবিশস্যে মহাপাপ হয়, শতজন্মে সেই পাপ নাহি হবে ক্ষয়। মুনি মুখে শুনি কথা পাতকী শঙ্কর, মোহিনী একাদশী পালেন সত্তর। সেই ব্রত ভক্তিভরে যখন করিল, তাহার দেহের পাপ বিদূরিত হল। হেনমতে ব্রত করে 5টি বছর, বহু ধন রত্নতায়ে লোভিল শঙ্কর। প্রাসাদ নির্মাণ করি সুখে করে বাস, ব্যবসাতে সংসার নির্বাহে 12 মাস। পরিণত বয়স তার যখন হইল, সমন শিওরে আসি উপনীত হল। কিন্তু একাদশী ব্রত ফলের কারণে বিষ্ণুদূত নিয়ে যান বৈকুণ্ঠ ভবনে। মোহিনী ব্রতের কথা সমাপন হল, কবি ধনপতি বলে হরি হরি বলো। ইতি শ্রী মোহিনী একাদশী ব্রত কথা সমাপ্ত। রাধে রাধে।